দয়ার নবী তোমায় জানাই, দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমার জন্য উম্মত পাগল, তোমার জন্য উম্মত পাগল কেঁদে যারে দার। দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পিতা নবী আমার গরিব ছিলেন মা আমিনা। পিতা নবী আমার গরিব ছিলেন মা আমিনা। এতিম হয়ে জন্ম নিলেন, এতিম হয়ে জন্ম নিলেন আখেরি কান্দার। দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমার জন্য উম্মত পাগল, তোমার জন্য উম্মত পাগল কেঁদে যারে যার। আল্লাহুম্মা খোদার জালায় কোরআন পড়ে, খোদার জালায় কোরআন পড়ে। মা ফাতেমা এসে বলে 3 দিন হতে অনাহারে, 3 দিন হতে অনাহারে হাসান হোসেন গো আমায়। দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমার জন্য উম্মত পাগল কেঁদে যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان
خلت من قبله الرسول وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত আজকের এই মাহফিলে সুযোগ্য নির্বাচিত সুনামধন্য সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম ও আমার মুরব্বিয়ানে কেরাম, জন যুবক ভাইরা ও বাবাজিরা, পর্দা নশিনা আমার ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আজকের এই পাক মাহফিলে আমাদের মতো গুনাহগারদেরকে বিভিন্ন মজলিস ছড়া করে পাক জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছে। কিছু সময় হাদিস কোরআনের কথা শ্রবণ করার ও তেলাওয়াত করার তৌফিক দান করেছে। সেই তাঁরই শুকরানকে আমরা সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে একবার করি, বুলন্দ আকার সহকারে বাপ বেটাতে মিলিত ভাবে পাড়া প্রতিবেশী মিলে কাঁধে কাঁধ লাগিয়ে সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার পার্টির স্লোগান দিতে বললে এর চাইতে আওয়াজ জোর হতো না? আওয়াজ কমে গেল না? রেগে গেছেন? রাগ করেছেন আমার উপর? দুনিয়াদারি কোন স্লোগানে আমাদের গলা যখন ব্যথা হয়ে যায় তখন চিল্লে চিল্লে কথা আর বার হয় না, গলা ধরে। কিন্তু আখিরাতকে লক্ষ্য করে, আল্লাহ আল্লাহ রাসূলকে দিকে লক্ষ্য করে আজকের একটু চিল্লে আওয়াজ দেওয়া যাবে না? সকলে মন খুলে বলেন নারায়ে তাকবীর। আগুন ধরানো আওয়াজ, আস্তে আস্তে বলেন নারায়ে তাকবীর। এমন আওয়াজ দেবেন যেন আশেপাশে যারা আছেন দৌড়ে এসে যেন এই মজলিসে হাজির হয়ে যায়। কেন না জানি ওখানে কোনো মনে হয় সমস্যা হয়েছে। মন খুলে তাকবীর দেবেন। তাকবীর দিলে লাভ হবে না ক্ষতি হবে? কিরকম লাভ হবে? তাকবীর দিতে গিয়ে যদি হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, লাংস ফেটে যদি মারা যায়, লাভ হবে? হ্যাঁ, হচ্ছে তবু লাভ হবে। বিবিগুলো দেওয়া হবে, বাচ্চাগুলো এতিম হবে, কবরের মানুষের সাথী হবে, লাভ হবে? তবু লাভ হবে, তবু বলছে লাভ হবে। আল্লাহর বান্দারা বুঝেছে যে তাকবীর দিয়ে যদি মারা যায় এর চাইতে সৌভাগ্য আর কারো হতে পারে না। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন ঘোষণা করে দিলেন, ইসমাঈলকে লক্ষ্য করে নবী ইব্রাহিমকে বললেন, তো আব্বাজান যখন বললেন কচি আমি এত কোরবানি করার পরেও তবু তোমার দিকে লক্ষ্য হয়েছে, আল্লাহ তোমার উপরে নির্দেশ হয়েছে কোরবানি করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আব্বা দুনিয়ার বহু মানুষের কারো 10টা, কারো 2টো, কারো 5টা বাচ্চা আছে, তাদের দিকে আল্লাহ পাক লক্ষ্য করে বাড়ালেন না নজরটা, তাদের দিকে লক্ষ্য করলেন না। আমি ইসমাঈল আপনার একটাই সন্তান, আপনার দিকে ঘোষণা হয়েছে আমার উপরে লক্ষ্য করে। আল্লাহ এর চাইতে তকদিরওয়ালা কেউ হতে পারে না। চলো নির্দ্বিধায় আমি কোরবান হয়ে যাব, কোনো অসুবিধা নেই। এখানে আজকে তাকবীর দিতে পারছেন, এটা আপনার কপালের জোর, তকদিরের জোর। ঠিক না ভুল বললাম? আগামীকাল সকাল থেকে এই জায়গাটার নামটা কি হবে? এটা মসজিদের ময়দান। এখন কি নাম আছে? এটা হলো বেহেশতের বাগান। কেন কে দিয়েছে?
যে নবীকে না তৈরি করলে আসমান জমিন কিছুই তৈরি হতো না। আজকে আমি আপনি আমার বিবি বাচ্চা কেউ তৈরি হতো না, চন্দ্র সূর্য কেউ তৈরি হতো না। সেই নবী, বিশ্ব নবী আমার মিথ্যা কথা বলতে পারেন? ঈমান নষ্ট হয়ে যাবে। সেই নবী পাক জবানে বলেছেন, মা আমিনার কলিজার টুকরা, যে আমার নামের গুণকীর্তন, আমার নামের আলাপ আলোচনা যে মজলিসে হয়, সেই মজলিসটা হলো বেহেশতের বাগান। সেই মজলিসে যারা আমার নামের গুণকীর্তন আলাপ আলোচনা করেন, আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা করেন, সেই জায়গায় যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তাদের নামাজ আমলে একটা নয়, দুটো নয়, 10টা করে রহমত নাযিল করা হবে। আর একটু জোরে বলতে পারবেন না? সেই নবী পাক বলেছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পাঁচ জবাবে জানিয়ে দিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার পাগল উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি, যে ব্যক্তি আমার নামের মাহফিলে আসার জন্য, আমার নামের মজলিসে আসার জন্য ঘর থেকে একটা কদম বাইর করে দেয়, আমি রাসূলুল্লাহ তাকে ঘোষণা করে দিয়েছি, রাস্তা আস্তে আস্তে যদি হযরতকে পড়ে মারা যায়, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, মানিক তাবারাকাল্লাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলান নার। আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তি যে মারা যায়, আমি রাসূলুল্লাহ তাকে দেখে লক্ষ্য করে জানিয়ে দিলাম, তার জন্য আল্লাহ পাকের জাহান্নামটা হারাম হয়ে যায়। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই মজলিসের গুরুত্ব আছে না? এক শ্রেণীর মানুষ এর বিপক্ষে চলেছে, এক শ্রেণীর মানুষ এর বিরোধিতা করা শুরু করেছে। কোথায় লাগবে এই তাল খুঁজে পাচ্ছে না, কোথায় তাল মারবে? এই টাকার যে সমস্যা উঠেছে, এই টাকা হয়ে মুসলমানদের পুরো সব শেষ করে দেবে। টাকা মেরে দেওয়া মানে মুসলমানদের পুরো অন্ধকার করে দেবে। এই মুসলমানদের 10 টাকা কামাই, এরা 12 টাকা ব্যয় করে না ভাই? হিন্দু ভাইরা যারা দোকান দিয়ে রেখেছে না, রমজান মাস আসলে ওরা শুধু 3 মাস আগে থেকে মাল স্টক করে দোকানে। কেন? মুসলমানদের রমজানের মাস এসে যাচ্ছে, ঈদের ময়দানে ব্যাপক একটা বেচাকেনা হবে, ওই বেচাকেনা 3 বছরের খোরাক তৈরি করে দেবে। কিন্তু এত ছোট পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এত কিছু হচ্ছে, ওরা কিন্তু মাল তোলে না, সামনে না তুললে না। তাই এক একটা সংসারে 5 থেকে শুরু করে 10, 20, 50 হাজার পর্যন্ত মার্কেটিং হয়তো নাকি? সেই জায়গায় এদের পুরো বড়া করে দিল। আল্লাহ নবী বলেছেন এই জায়গার গুরুত্ব এত, যে এখানে আসার নিয়ে করে শুধু ঘর থেকে বার হলে সে যদি মারা যায়, তার কপালে শহীদ বলে লেখা হবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানিয়ে দিয়ে দেন, মাম্মা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে দেন, যে ব্যক্তি বার হয়ে পড়ল, ওই ব্যক্তি যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, তাকে শহীদের খাতার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। মাম্মা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ নবী আবার জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী আমার ঘোষণা করে দিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমার নামের মাহফিলে গিয়ে বসে দরুদ শরীফ পাঠ করে, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালেমা শরীফের জিকির করে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ
ঘোষণা করে দিলাম, একটা না দুটো না 10টা করে রহমত তার আমলে দান করা হয়। আরেকটু মন খুলে বলতে পারবেন সুবহানাল্লাহ। এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই ওদের চলে যাবে, তো আপনার দেখা দেখি আরেকজন চলে যাবে, যতটা গোনা হবে আপনার নামায় হবে ততটা গোনা হবে। যতক্ষণ বসে থাকবেন, আপনি যদি কাউকে ডেকে নিয়ে এসে এখানে বসাতে পারেন, তার যতটা নেকি লেখা হবে সেই সমপরিমাণ নেকি আপনারও নামায় আমলে দেওয়া হবে। আল্লাহর নেকির ভান্ডারে কোনো কমি নেই। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ যখন দুনিয়ার বুকে আসার আগে আব্বা বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছেন? নবীর আব্বা ইন্তেকাল করেছেন। 2 মাস বাকি রয়েছে মায়ের গর্ভে, তখন আব্বা ইন্তেকাল করেছে। তৎকালীন জামানায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় 1 সপ্তাহকালীন অন্য জায়গায় দুধ পান করানো হয়। আমার আপনার নবীর দুধ মাথা কজন ভাই? মাইক ম্যান করে একটু রিকোটা কমিয়ে দাও তো ভাই। দুধ মাথা কজন? কথা বলবেন, আমার উপরে রাগ করেছেন? কথা যদি না বলেন আমি দোয়া করে দেব। কথা বলবেন, ভালো লাগবে। আমি আপনাদেরই ঘরের সন্তান, আপনাদের পরিচিত মানুষ, অসুবিধা নেই। আমি বাঘ ভালো না যে খেয়ে ফেলবো। মজলিসে একটা বক্তা উঠেছে, তো একটা বক্তা উঠেছে, আর একজন আমাদের প্রচার করে দিল মহান সাহেব, ইমাম সাহেব। তো এরকম বলছে যে আপনাদের সম্মুখে এখন অর্ধশিয়াস করবেন বাংলার বাঘ অমুক। এখন যেই প্রচার করে দিয়েছে, প্রচার করে দেওয়ার পরে মাঝখান থেকে একটা লোক সোজা লাভ মেরে উঠে ছুট মেরে পালাচ্ছে। এই ভাই কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? বলছে বাঘ ধরে সব খেয়ে ফেলবে, পালা। হ্যাঁ ভাই, আমি বাঘ না, আমি বাঘ না, আগে বলে দিয়েছিলাম। ভয়ের কোনো কারণ নেই। কারণ দাদা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন, আর এই মজলিসটা কায়েম করেছেন। কেন? যে বয়স্করা আর এরা মাদ্রাসা স্কুলে যেতে পারবে না, এখানে এসে মসলা মাসাইল শিখবে, সারা শরিয়াতের কথা শিখবে। এই জন্য দাদা হুজুর কেবলা এই মতটা বেছে নিয়েছেন। এটা দাদা হুজুর কেবলার নীতি। এবার আজকে আমরা যে মজলিসে বসেছি, কার উদ্দেশ্য করে? আল্লাহর উদ্দেশ্য, নবী পাকের সাহাবায়ে। আমাদের নবী সর্বপ্রথম এসেছেন না সর্বশেষ এসেছেন? সবার শেষ এসেছেন। প্রথমে শুরু হয়েছে, তৈরি হয়েছেন, প্রথমে এলেন, শেষ। সমস্ত নবীদের সরকার ছিলেন না ছিলেন না? সমস্ত নবীদের সরকার হলেন আমার আপনার নবী। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত তো? হ্যাঁ, আমরা কোন ইমামের মতবাদের মানুষ? কটা ইমাম আমাদের? 4টে ইমাম। আমাদের ইমামের নাম কি? এগুলো জানার দরকার আছে তো নাকি ভাই? এগুলো সকলে জেনে রাখা দরকার। আমরা আজকে এই মজলিসে হই হুল্লাড় করে সময় পার করে দিয়ে চলে যাব না, এটা ঠিক নয়। আপনাদের পরিশ্রম, আপনাদের অর্থ সব বেকার হয়ে যাবে। কিছু নেওয়ার চেষ্টা করুন। আজকে মুসলমানের ঘরে ঘুম লেগেছে, মুসলমানের বেটারা সঠিকভাবে কলেমাটাও পড়তে পারে না, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে তাও বলতে পারে না। পরিস্থিতি অন্য জায়গায়। জলসা দিতে হয়, তাই দেওয়া হচ্ছে। ওই পাড়াওয়ালারা জলসা দিয়েছে, আমাদের কি ক্ষমতা নেই? আমরা দিতে পারবো না? এই নিয়েতে শিখেছে। পরিবর্তনের নিয়ত নেই, পরিবর্তনের নিয়ত দেন। ও কে কি করলো, ওখানে 10টা আলেম নিয়েছে, 5টা হুজুর, বিশ্বাস হুজুরকে ওনাদেরকে নিয়েছে, আমাদের আনার ক্ষমতা নেই, তাহলে জলসা হবে না? নিয়তটা ঠিক রাখবে, নিয়ত ঠিক রাখবে, তাহলে পরিবর্তন হবে। কাজ ইহকাল বাঁচবে, পরকালও বাঁচবে। আমরা তো এক শ্রেণীর বক্তা হয়ে গেছি, লাভটা আমাদেরই গুণে আমরা বাইরে চলে যাচ্ছি, কিন্তু শ্রোতাদের লাভটা বুঝে নিচ্ছে না কেন বলতে পারছি না। আমাদের ইমামের নাম কি?
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের সরকার ছিলেন তো। 3 ইমামের নেতা হলেন আমাদের ইমাম। তাহলে তকদির আমাদের ভালো না খারাপ? আমরা শ্রেষ্ঠ ইমামের মতবাদের মানুষ। 100 বছর পরে একটা করে মুসাজ্জদ তৈরি হয়, সেই মুসাজ্জদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের পীর তো নাকি? তাহলে আমরা শ্রেষ্ঠ পীরের মুরিদ? হ্যাঁ, সন্দেহ আছে? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ জামানার ইমামের আমরা মতবাদের মানুষ, শ্রেষ্ঠ পীরের মানুষ। যেটা বলুন, টোলাটোলের কোনো জায়গা নেই। ইমান রাখার সময় এসেছে ভাই। প্রচুর পানি রাখা সম্ভব হবে, তো ইমান রাখা সম্ভব হচ্ছে না, ইমান রাখা কঠিন হয়ে পড়েছে। সেদিন ফুরফুরা শরীফের এক হুজুর কিবলার সঙ্গে আলোচনা হচ্ছে যে হুজুর, আমাদের যারা মুরব্বী আছে, যারা বয়স্ক মানুষ আছে, এনাদের ইন্তেকালের পরে আমাদের মনে হয় সব অন্ধকার। এখনো তো লাইনটা ঠিক আছে। এক জায়গায় কোরবানি করতে গিয়েছি, তো কোরবানি করতে গিয়ে আমি তার পেছনে দাঁড়িয়ে আছি, সে বুঝতে পারে না, আমার হাতে ছুরি আছে। তো ছেলেটা বলছে, এই তাড়াতাড়ি গরুটা ফেল, জবাই করো, আমাদের চাট করতে হবে। সে মুসলমানের ছেলে। তো ফিরে তাকিয়ে দেখছে আমি পিছনে দাঁড়িয়ে আছি, ওই পালিয়েছে। তো মুসলমানের ঘরের ছেলে কেমন তৈরি হয়েছে। এরা মদের আড্ডা, এরা জুয়ার আড্ডা, এরা তাসের আড্ডা, নারীর আড্ডা, সব জায়গায় এরা এক নম্বর। কিন্তু এরা মসজিদের পিছনে, মাদ্রাসার পিছনে, জলসার পিছনে, জিকিরের মজলিসের পিছনে, যে জায়গায় এদের দরকার ছিল আগে যাওয়া, সেই জায়গায় এরা পিছনে, যে জায়গায় এদের দরকার ছিল পিছনে, সেই জায়গায় এরা আগে। কালী পুজো হবে, এই মুসলমানের ছেলেরা গিয়ে গাড়ি আটকে চাঁদা তুলে দিয়েছে। এই মুসলমানের ছেলে, এরা অধঃধরিত হবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না, কি হবে? আমার আপনার নবী দুনিয়া আসার আগে 2 মাস আগে ইন্তেকাল করেছেন আব্বা। তো নবী আমার যখন জন্মগ্রহণ করলেন, নবীর দুগ্ধ মাতা হলেন 3 জন, মা আমিনাকে নিয়ে। কজন বললাম? আমরা সব জানি, কিন্তু একজন, মা আমিনাকে নিয়ে 2 জন, তাই না বাবু? বলছেন আবার আপনি কি নতুন আবার তৈরি করলেন? কিতাব আছে, মন গড়া কথা বলছি না। এখানে যদি মমতা ব্যানার্জি যদি কাউকে বলে যে ফেরাটি ওই গ্রামের একজন নাম মেনশন করে যদি বলে আব্দুল সাত্তার বলে যে মানুষটা আছে, ওই মানুষটা যেন সকাল 8টার মধ্যে আমার সঙ্গে দেখা করে। হ্যাঁ ভাই, আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে বলুন যে ওই মানুষটা খাওয়া আর ঘুম থাকবে তার আগে এই চিন্তা করবে, এ ভাই আমার কোন জামাটা পরে গেলে মমতার কাছে ভালো বলবে, কোন প্যান্টটা পরে গেলে হবে বলতো দেখি, কোন গাড়িটা ভালো স্পিড আছে, ভালো দেখতে সুন্দর, সেই গাড়িটা নিয়ে যেতে হবে। তার আগের দিন থেকে তৈরি হবে, হবে না? হবে না? কারণ যে মানুষটার কাছে যাওয়ার জন্য মানুষ লালায়িত, কত পেরেশানি হতে হয়, সেই মানুষটা যখন নাম মেনশন করে বলে দিচ্ছে ফেরারি আব্দুল সাত্তার যেন কাল সকাল 8টার মধ্যে আমার সঙ্গে দেখা করে, এ তৈরি হয়েছে। দেরি করছে না ভাইরা আমার, বাবা জিরা আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের 2টো হাত দিয়েছি, আমার নবী আমার হাবিবুল্লাহর উম্মত হিসাবে তোমাদের 2টো চোখ দিয়েছি, তোমাদের 2টো কান দিয়েছি, তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি, তোমরা তা দিয়ে তোমরা পাক বিচার করো। আমি আল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি হিসাব নিয়ে নেব। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ
আমি সেদিন কাল কিয়ামতের ময়দানে আমি নিজেই বিচার হিসাবে থাকবো, আমার নামটা হবে মহান। আমি আল্লাহ পাক নিজেই বিচার করব, কোন ফার্সিলিটি বিচার হবে না, সেদিন কোন দল টেনে বিচার হবে না। কে তৃণমূলের নেতা, কে বামফ্রন্টের নেতা, কে সিপিএম এর নেতা, কে কলাকের নেতা, আমি এটাকে দেখবো না। কে সিপিএম করেছে, কে বামফ্রন্ট করেছে, কে তৃণমূল করেছে, এমন করে দেখা যায় কে হিজবুল্লাহ করেছে, কে তবলিগ করেছে, কে জামাতে ইসলাম করেছে, কে হাতিয়ারা করেছে। আমি আল্লাহ এটাকে আমি দেখবো না। আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে যান, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিই, আমি আল্লাহ সেদিনকে লম্বা কে বেটে, কে পরিষ্কার কে কালো, কে লম্বা কে বেটে, কে দামি জামা পরে আছে, কে কম দামি জামা পরে আছে, কে গরিব কে ধনী, কে একতলার মানুষ, কে দুতলার মানুষ, কে পুরো ঘরের মানুষ, আমি আল্লাহ আমি এটা দেখবো না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ পাক সেদিনকার অন্তরটা দেখবো, তার অন্তরের ভিতরে কি আলাপ আলোচনা, কি সমালোচনা হয়েছে, আমি আল্লাহ এটা দেখে বিচার করবো। ওয়া আমালিকুম, সে কতটা নেক কাজ করেছে, কতটা বদ কাজ করেছে, আমি আল্লাহ এটা দেখবো। কে তাকে অন্যায় করেছে, সে তাকে অন্যায় করেছে, আমি এটা দেখে সেদিন বিচার করবো। আমি আল্লাহ আমার নামটা হবে মহান। আমি আল্লাহ সেদিন বিচার হিসাবে থাকবো, সেদিন কোন পার্সেনিটি বিচার হবে না। ও আমার বন্ধু বান্ধবীরা, ও রবিবাসের পাগল উম্মাত উম্মাতানিরা, কথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক সেদিন জানিয়ে দিয়ে দেয়, ও আব্দুল সাত্তার ও আব্দুল রহিম, আমার আল্লাহ পাক যখন সেদিন কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল সাত্তার, সেই 28 তারিখে রাত্রে নবী দিবস পালন করেছিল, এই 28 তারিখে রাত্রে তুমি কোথায় ছিলে বলো? ও আব্দুল সাত্তার নির্দ্বিধায় বলে দেবেন, আল্লাহ পাক আমি তো সেই 28 তারিখে নবী দিবসে আমি সেই মজলিসের মাঝখানে গিয়ে আমি বসেছিলাম। আল্লাহ পাক সমস্ত কিছু জানতে পারেন না, পারেন না? আল্লাহ পাক সমস্ত কিছু জানতেন। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ আমি সব কিছু জানি, আমি নিজে চোখে দেখি, আমি নিজে কানে আমি শুনতে থাকি, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের এত নিকটে থাকি, এত কাছাকাছি থাকি, তোমরা হয়তো বুঝতে পারো না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি, নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের এত কাছাকাছি থাকি, তোমাদের ঘাড়ে যে মোটা শিরা আছে ওই শিরার চাইতে আরো আমি আল্লাহ আরো নিকটে থাকি। বলে বলো, আরেকটু জোরে বলা যাবে? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ আব্দুল সাত্তারকে যখন থেকে জিজ্ঞাসা করবো, আব্দুল সাত্তার নির্দ্বিধায় বলে দেবে, ও রব্বুল আল্লাহ আমি ওই 28 তারিখে ওই যে সবে বড়া ওই মিলাদুন নবী জলসার বিশ্ব নবী দিবস উপলক্ষে মসজিদের সামনে যে সময়টা পার করেছিলাম, আমি ওই মসজিদে প্রথম মাঝখানে গিয়ে আমি বসে গিয়েছিলাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ও আমার বান্দা আব্দুল সাত্তার, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, আমি আল্লাহ সব দেখেছি। ও আল্লাহ, না না না, আমি আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, আমি আপনার কাছে জানিয়ে দিয়ে দিই,
আমাকে সত্য হিসাবে মেনে নেন, আমি আল্লাহকে আমি সত্য বলে মেনে নিয়েছি। আব্দুল সাত্তার ওই সময় বলবে, ও রাব্বি আল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিয়ে দিই, আমি বিন্দু মাত্র মিথ্যা কথা বলি না। আমার আল্লাহ পাক বলবে, ও আমার মালায়েকা ফেরেশতা, ও ইব্রাহিম ওই আব্দুল সাত্তার আমার বান্দা জবানে মোহর মেরে দাও, জবানটা বন্ধ করে দাও। যে মানুষের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ পাক জানিয়ে দেয় আমার বান্দা বান্দীদের, আমার বান্দা বান্দীদের কাছে অহরহ মিথ্যা কথা বলে বলে তার ওই জবানটা মিথ্যা বার হয়ে যায়। আমি আল্লাহ আমাকে ধোঁকা দিতে চাই, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিই, ও আমার বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক আমি সব দেখেছি। আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতা, যাও চলে যাও চলে যাও, আমার এই বান্দার জবানটা বন্ধ করে দিয়ে অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের 12 নম্বর সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ও আমার বান্দা আব্দুল সাত্তার, আমি তোমার সব দেখেছি বাবা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ওর জবানটা বন্ধ করে দিয়ে ওর হাতের মুখটা খুলে দাও। অতুকাল্লিমুনা আইদিহিম, ফেরেশতা এসে জবানটা বন্ধ করে দিয়ে আব্দুল সাত্তারের হাতের মুখটা খুলে দেবে। আব্দুল সাত্তারের হাত সেই সময় জবাব দেবে, ও আমি আপনাকে জানিয়ে দিয়ে দিই, আমি আব্দুল সাত্তারের হাত, আমি আপনাকে জানাতে চাই, ওই আব্দুল সাত্তার 28 তারিখে বিশ্ব নবী দিবসে গিয়ে বসেনি। এই আব্দুল সাত্তার নির্দ্বিধায় অন্যায় ভাবে ওই আব্দুল সাত্তার অপরের জালে চমকটা তুলেছিল, এই হাতে অপরের ফলটা ভক্ষণ করেছিল, অপরের কাছে ফলটা ধরেছিল, অপরের নিয়ে দরজাটা ফেলেছিল, অমুকের মেয়ের হাত ধরে ফেলেছিল। 28 তারিখে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়েছে। সেই নবী দিবসে এই আব্দুল সাত্তার যায়নি, সেদিন এই হাত সাক্ষী দেবে, সেদিন হাত বলবে। মুখ দিয়ে খুব ফটল ফটল হচ্ছে, টপ টপ করে মিথ্যা কথা একদম হাড়ের মতো বার হচ্ছে। কলসির মুখে পানি যেমন বার হয়, মিথ্যা কথা সেই রকম বার হচ্ছে। একটু বিবেকে বাঁধে না, জবানটা একটু বন্ধ হয় না, যে কি বলতে কি বলছি। বলতে বলতে আলেম ওলামা পীর সাহেব দরবেশ সাহেব সকলকে ধরে টানছে, সকলকেই ধরে টানছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ও আমার মালায়েকা ফেরেশতা, যাও চলে যাও, আমার আব্দুল সাত্তার বান্দাকে জিজ্ঞাসা করো 28 তারিখের দিনে, 28 তারিখের রাত্রে কোথায় গিয়েছিল। যেদিন আপনার নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল, সেই দিনে তারা বিশ্ব নবী দিবস উদযাপিত করেছিল, সেই দিনে নবীর সওয়াবসানি করেছিল। আমার বান্দা বান্দীরা তারা সারা বছরে একবার সওয়াবসানি করে। আমার নবী, আপনার নবী, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে যান, আমার হাবিবুল্লাহর উপরে সারা বছরে একবার তারা মিলাদ কায়েম করেছিল, সওয়াবসানিটা পালন করেছিল। আমি আল্লাহ পাক আমি তাদেরকে জানিয়ে দিয়ে দিই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদেরকে ঘোষণা করে দিয়ে দিই, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে একবার না দুবার নয়, আমি 52 বার সওয়াবসানি করি। আমার আল্লাহ সওয়াবসানি করে কার? যে নবী না তৈরি হলে আমরা আসতে পারতাম। সেই নবীর উপরে একবার সওয়াবসানি করতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে। আবার এর কত দল মত, কত বিপক্ষে, কত সমালোচনা হচ্ছে তো নাকি? আমার আল্লাহ বলছে যে আমি সারা বছরে 52 বার আমার নবীর উপরে সওয়াবসানি করি। এই নবীর ইজ্জত বেশি না কম? মুসা নবীর সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? ইব্রাহিম নবীর সম্মান বেশি না আমাদের সম্মান বেশি?
বলেন না, তিনি তো নবী আর আমরা নবীর উম্মত। কার সম্মান বেশি বলুন? হযরতে ইসমাঈল নবীর সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? আমাদের সম্মান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবী, তিনি হযরতে মুসা কালিমুল্লাহ বলে আখ্যা দিয়েছিলেন, হযরতে ইসমাঈল জবিহুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আমরা নবীর উম্মাহ। সেই তুলনায় আমাদের সম্মান বেশি কেন? আমরা হলাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মামিনার কলিজার টুকরা উম্মত হিসাবে বিনা দরখাস্তে, বিনা পিটিশনে, বিনা আবেদনে আজকের বিশ্ব নবী উম্মত হয়ে পেরেছি। এই বিশ্ব নবীর উম্মত হিসাবে আজকে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা সম্মানিত হয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলো। শুধু এখানে নয়, আমার আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এই বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য। বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যাও, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ তোমাদের এত সম্মান দিয়েছি 6666টা আয়াতের ভিতরে। আর কালামুল্লাহ শরীফে আমি নামটা দিয়ে তোমাদেরকে সারা বিশ্ববাসীর কাছে ঘোষণা করে দিলাম। সেই নবীর উম্মত, সেই নবীর সব আসানি করতে বসেছে। নবী যে আমি বলছিলাম না, মুখ্যমন্ত্রী ডেকেছে, এ চলে যাচ্ছে। এখন মালিকের দরবারে একটা খাসি ছাগল আর একটা কুত্তা, দুজনকে রেখেছে। খাসি ছাগলটার নাম হলো দুলাল, আর কুত্তাটার নাম রেখেছে ভুলু। আবার কি বললাম? ভুলু আর দুলাল। দুলালটা খাসি আর ভুলুটা হলো কুত্তা। এখন ভুলু আর এই দুলাল দুজনে একই সঙ্গে বসবাস করে, দুই বন্ধু। 5টা বছর অতিবাহিত করেছে একই ঘরে, একই জায়গায় বসে খাওয়ার সব। এখন দুলাল রাত্রে এখন চিন্তা ভাবনা করছে যে আমার এই একই খাদ্য পছন্দ হচ্ছে না। আজকে দীর্ঘ 5টা বছর এখানে বসে বসে আমি এই সময়টা অতিবাহিত করলাম, আমি অন্যত্রে চলে যাব, এখানে আর আমার সহ্য হচ্ছে না। মনে মনে একটা ধারণা করেছে, সকালটা হোক, আমি এর ব্যবস্থা করে তবে সকাল হয়েছে, সোজা একদম ঢালাই রাস্তা ধরেছে, চলে যাচ্ছে। মালিক বলছে, দুলাল তুমি কোথায় যাচ্ছ? কোনো কথা বলছে না। কিছু দূরে যাওয়ার পরে, দুলাল তুমি কোথায় চলেছো? ফিরে এসো, ফিরে এসো। অসুবিধাটা কি বল? কোনোদিন তো এইভাবে চলে যাওনি। দুলাল মাথা উঁচু করেছে তো নিচু করছে। বন্ধুকে ভুলুকে বলছে, ভুলু তোমার বন্ধু এত রেগে গেল কেন? দুজন কি ঝগড়াঝাটি করলে রাতে? বলছে, না মালিক, আমরা ঝগড়াঝাটি করি না তো। তাহলে দুলাল চলে যাচ্ছে, তুমি কিছু বলছো না? যাও তোমার বন্ধুকে ডেকে নিয়ে এসো। এখন ভুলু পিছন থেকে ডাকছে, ভাই দুলাল, ও ভাই দুলাল, ফিরে এসো ভাই, ফিরে এসো। কি হয়েছে? কার সঙ্গে রাগারাগি হলো? মালিকের সঙ্গে না আমার সঙ্গে? আমার সঙ্গে হলে আমি ভুল ক্ষমা চাই নেব। ফিরে এসো ভাই, রাগ করে যেও না। সে মাথা উঁচু করেছে, নিচু করছে না। অনেকক্ষণ ডাকার পরে মালিক বলছে, যা ভুলো, তুমি একটু গিয়ে ডেকে নিয়ে এসো তোমার বন্ধু। গিয়ে ডেকে নিয়ে এসো। পিছন থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে, দুলাল ভাই ফিরে এসো, ফিরে এসো ভাই। এখন দুলাল ফিরছে, আস্তে আস্তে করে কান দিচ্ছে। ডান কানটা ধরে টানতে টানতে ডান কানটা ছিঁড়ে গিয়েছে গোড়া থেকে। আবার গিয়ে বাম কানটা ধরেছে, আবার টানতে টানতে সেটাও গোড়া থেকে ছিঁড়ে গিয়েছে। বলছে, ভাই এখনো সময় আছে, ফিরে চলো।
ফিরে চলো মালিকের দরবারে। দুই ভাই দুই বন্ধু, কোনো অসুবিধা হলে মালিককে বলবো, সুবিধা অসুবিধা মালিক আমাদের রক্ষণাবেক্ষণ করছেন, যখন মালিকের কাছে আমরা পেশ করব, অসুবিধা দেখি। মালিক যদি আমাকে বলে, আমাদের দুজনকে যদি বলে যে না আমি আর পাচ্ছি না, আমরা সেদিন দুজনে একই সঙ্গে চলে যাব, ফিরে চলো। দুলাল বলছে ভুলো তুমি আমাকে বিরক্ত করে না, দুটো গান গেছে ইয়ার, কিন্তু আমি ওই দরবারে আর ফিরে যাব না। ভুলু বলছে ভাই আমি এখনো সুযোগ দিচ্ছি, ভালো চান তো ফিরে চলো। বলছে না ভুলু তুমি ছেড়ে দাও আমাকে, বিরক্ত করো না। বলছে তাহলে উচিত শিক্ষা দিয়ে দেবো। কিন্তু ভুলু গিয়ে পিছনের পা ধরেছে, কাকে? দুলালকে ধরেছে, পিছনের পা ধরে টানতে 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 ভেলবন থেকে নাড়াবন থেকে হিসড়ে করে নিয়ে গিয়ে মালিকের দরবারে ফেলেছে। মালিক বলছে ভুলু তুমি কি করলে? তোমার যে বন্ধু 5টা বছর একই জায়গা অতিবাহিত করলে, তোমার বন্ধুর এই হাল বানালে কেন? তোমার দিলে একটু কষ্ট লাগে না? আমার সোনার মানিকেরা মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করুন। উপময় দেওয়ার জন্য একটা কথা বলেছি আপনাদেরকে, আল্লাহর কোরআন কি বলছে আপনারা একটু মাথা ঠান্ডা করে বুঝুন। মালিক যখন কথা জিজ্ঞাসা করে, ও তোমার দিলে কি একটু আঘাত লাগে না? তোমার দিলে কি একটু ব্যথা লাগে না? আজকে 5টা বছর একই জায়গা তোমরা বসবাস করলে, ওটা বসা খাই খাওয়া একই ঘরে করলে, তোমার দিলে কি একটু আঘাত লাগে না? ও গুরু তুমি এর পরিস্থিতি করলে কেন? ওই ভুলান চলে যাচ্ছিল, যেতে দিলে না কেন? ওই সময় চতুষ্পদের বন্ধু দাদা বলেছিল, ও আমার মালিক আপনি 5টা বছর আমাকে খাইয়েছেন, আমাকে ধুইয়েছেন, থাকার বন্দোবস্ত করেছে। ও আমার মালিক আপনি তো 5টা বছরে একটা দিন আমার কাজের দায়িত্ব দিলেন না। ও আমার মালিক আপনি তো একটা কাজ আমাকে দিলেন না। আজকে যখন আপনি আমাকে একটা কাজ দিয়েছে, আমি আপনার কথাটা কেমন করে আমি ফেলতে পারি? আমি কেমন করে আপনাকে অপমান করতে পারি? না না না, ও আমি আপনাকে জানিয়ে দিয়ে দিই, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি হলাম চতুষ্পদের জন্তুর মুক্তা। আমি আপনার কথাটা আমি ফেলতে পারি না। এটা হবে মেনো হারামের কাজ, এটা হবে মেনো হারামের কাজ। আমি আপনার কথাটা আমি ফেলতে পারি না। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি হলাম মালিক, তোমরা হলে আমার গোলাম। আমি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ঘোষণা করলাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাব ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, রক্ষণাবেক্ষণার দায়িত্ব নিয়েছি, তোমাদের রোগের দায়িত্ব নিয়েছি, তোমাদের রোগটা সেবা করার দায়িত্ব নিয়েছি, তোমাদের হায়াতের মালিক আমি, তোমাদের মওতের মালিক আমি, আমি তোমাদের ইজ্জতের মালিক, আমি তোমাদের বেইজ্জতের মালিক। অত খরিদুল হাইয়া মিনাল মাইয়িত, অত খরিদুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি আল্লাহ এত ক্ষমতা আছে, আমি এত বড় ক্ষমতা রাখি, আমি জীবিকার ভিতর থেকে মৃত ব্যক্তিকে বার করতে পারি, আমি আবার মৃত ব্যক্তির ভিতর থেকে আমি জীবিতকে আমি বার করার ক্ষমতা রাখি। আরেকটু বলা যাবে, আমি আল্লাহ, আমি ইজ্জতের মালিক, আমি বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে মনে করি আমি তাকে ইজ্জতে তক্তা বসে রাখি। কেউ তাকে বেইজ্জতি করার ক্ষমতা রাখে না, কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ তাকে বেইজ্জতি করব মনে করি, কেউ তাকে ইজ্জত দান করতে পারে না। আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিই, ও আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের এত বড় দায়িত্ব নিলাম, তোমাদের হায়াতের দায়িত্ব, আমি তোমাদের মওতের
রিজিকের দায়িত্ব, আমি তোমাদের রুজির দায়িত্ব নিলাম, আমি তোমাদের মৌতের দায়িত্ব, রুজির দায়িত্ব নিলাম। আমি আল্লাহ পাক বড় দান ক্ষমতাশীল, আমি আল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিই, তোমাদের জান মালের দায়িত্ব যখন আমি নিয়েছি, তোমাদের একটা কাজ আমি তোমাদেরকে দিয়েছি, সেটা হলো 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে। 11টি মাসের পরে তোমাদের একটা মাস আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের মাসটা দিয়েছি, রমজানের রোজাটা তোমাদের দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, 11টি মাসের পরে একটা মাস আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এই রোজা মাস যখন রমজানের চাঁদটা যখন উড়াও হয়ে যায়, মুসলমানের ঘরে দাদাদের তখন ওই গ্যাসের দাদাটা চালা দিয়ে ওঠে। তোমরা আমার হুকুমটা পালন করতে পারছো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুম গাফিলুন। এরা শুনেও শোনে না, এরা বুঝেও বোঝে না, এরা দেখেও দেখে না, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, এই কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। মুসলমানরা মার খাবে না কি হয়? বিশ্ব নবী আমার জন্মগ্রহণ করার আগে আব্বা হারিয়েছে। দুধমা বললাম কজন? 3 জন। 3 জন দুধ মাতা। মা আমিনা প্রসব বেদনা শুরু হয়েছে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 1 সপ্তাহকালীন আমার আপনার নবী মা আমিনার বলে ওখানে ছিল। তারপরে সাইমা বলে একজন মেয়ে ছেলে 1 সপ্তাহকালীন দুধ পান করিয়েছে। ফিরে আসার পরে যখন ধাত্রী মেয়েরা তখন তৎকালীন জামানায় বাচ্চা যখন হতো, সেই সময় দুধ থেকে এসে দুধ পান করার জন্য বাচ্চাগুলো নিয়ে চলে যেত। মা হালিমা বড় অসহায় মেয়ে ছেলে, বড় গরিব মেয়ে ছেলে। মা হালিমা কি করলেন? আস্তে আস্তে করে একটা দুবলা পাতলা হালকা দুর্বল গাধাটা নিয়ে এসে আস্তে আস্তে করে সকলের পিছনে এসে হাজির হয়েছে। সব বাচ্চা তখন নেওয়া হয়ে গেছে, ধনী ধনাঢ্য ঘরের বাচ্চা। মা হালিমা মনে মনে করছেন যে এবছরে যদি আমি একটু ধনী ঘরের বাচ্চা পাই, তো আমার সংসারের অভাবটা একটু দূর হবে। আমাদের এখানে ওই গরু দেয় না, পালে চড়াতে দেয়, চড়াতে দিলে সেই সময় দেখবে কিছু খাদ্য খাবারের জন্য কিছু বেতন দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, দেখভালের জন্য কিছু পয়সা দেওয়া হয়। তো তৎকালীন জামানায় দুধ ওই খাওয়ানোর জন্য কিছু পয়সা বেতন দেওয়া হয়, কিছু টাকা করে দেওয়া হতো তাদের। হালিমা চিন্তা করলেন, আমি ধনী ঘরের বাচ্চাটা যদি পাই তাহলে আমার একটু লাভ হবে, সংসারের অভাবটা দূর হবে। সকলের পিছনে এসে যখন হাজির হয়েছে, সব বড় ধনী ধনাঢ্য ঘরের বাচ্চাগুলো হয়ে গেছে নেওয়া। স্বামীর সঙ্গে আলোচনা করছে যে আমাদের মান সম্মান বিলীন হয়ে যাবে আমরা যদি কোনো বাচ্চা না পাই, একটা অন্তত বাচ্চা নিয়ে আমাদের ফিরতে হবে। দলের কাছে মুখ দেখাবো কেমন করে? বড় মান সম্মানে করে যাচ্ছে। খুঁজে 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 গিয়ে দেখছে ঝুপড়ি ঘরের ভিতরে, পুঁজি ঘরের ভিতরে একটা ফুটফুটে বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে। স্বামীর কাছে এসে বলছে, স্বামী এই বাচ্চাটা যদি নেওয়া যায় আমাদের মনে হয় একটু অভাব আসবে, তবে সে খুব দুর্বল হয়, দুর্বল ভাবে আমার আপনার নবীকে নিয়ে যাওয়ার জন্য দুধমা হালিমা দৌড়ে দৌড়ে এসেছে। শুধু মনে মনে করে, এমন করে মনে মনে করে চিন্তা ভাবনা করেছে, আহারে এই বাচ্চাটা যদি আমি নিতে পারি আমার সংসারে হয়তো অভাবটা দূর হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করার কারণে আমার আল্লাহ আমার আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আমার আল্লাহ ওই সময় আমার আপনার নবী নেওয়ার চিন্তা ভাবনা করার ওসিলা করে দুধমা হালিমা
পরিমাণে সূক্ষ্ম হয়ে গিয়েছিল, স্তম্ভ দুটো সূক্ষ্ম অবস্থায় আমার আপনার নবীকে নেওয়ার চিন্তা ভাবনা যখন করেছে, আমার আল্লাহ পাক বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলা করে বুড়মা হালিমা স্তম্ভ দুটো টুকরো ভরপুর করে দিয়েছে। হালিমা এসে স্বামীকে বলছে, ওগো আমার স্বামী, একটা নতুন ঘটনা বলবো। কি কি হয়েছে বলো? বলছে এই গরিব ঘরের সন্তান বটে, কিন্তু আমি শুধু মনে মনে একটু ইরাদা করেছি এই বাচ্চাটাকে নিতে পারলে ভালো। সঙ্গে সঙ্গে আমার স্তন দুটো দুগ্ধ সূক্ষ্ম অবস্থায় ছিল, এই বাচ্চাটা রসিলা করে নিশ্চয়ই কোনো মহান বাচ্চা হবে, এই বাচ্চাটা রসিলা করে আল্লাহ পাক আমার স্তনে দুগ্ধ ভরপুর করে দিয়েছেন। মা হালিমার স্বামী বলেছে, তাহলে ছাড়া যাবে না। হাতির মেয়েরা সকলে উট ছেড়ে দিয়েছে, নিজের গন্তব্যস্থলের দিকে চলেছে। চিন্তা ভাবনা করেছিল হালিমার উট যেটা ঘর থেকে বার হয়েছে, এ মনে হয় ফিরে আর আসবে না, এত দুর্লা, এত হালকা, এত দুর্বল। তো হালিমা আমার আপনার নবীকে নিয়ে যখন উটের পিঠে চেপে আস্তে আস্তে করে যেতে 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 দেখা যাচ্ছে সমস্ত ধাত্রীর মেয়েদের গাধা অপেক্ষায় আমার আপনার নবী গাধাটা, দুধমা হালিমার গাধাটা সকলের আগে চলে যায়। নিজের কারও ছিল আমার আপনার নবীর ছিল। ও হালিমা, তোমার সেই গাধাটা কি বলে? তোমার সেই গাধাটা তো নয়। আমরা আস্তে আস্তে মনে মনে করলাম হালিমার গাধা যেটা হালকা পাতলা দুর্বল গাধাটা, এটা হয়তো নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাবে না। ও হালিমা, এই গাধাটা কোথা থেকে সংগ্রহ করলে বলো? আজকে সেই হালকা দুবলা পাতলা দুর্বল গাধাটা আমাদের চাইতে তো আগে যেতে পারে না, এই গাধাটা কোথা থেকে সংগ্রহ করলে? হালিমা ওই সময় বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আমি হালিমা সেই গাধাটা দিয়ে আমার নিজের গন্তব্যস্থলের দিকে আমি অপেশ হয়েছি। এই গাধাটা হলো সেই পূর্বের গাধা। ও হালিমা, একটু অপেক্ষা করুন, একটু দাঁড়িয়ে যান, আমাদেরকে সঙ্গে করে নিন। হালিমার গাধাটা আর দাঁড়াচ্ছে না, সকলের আগে আগে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। আমার আপনার নবীকে নিয়ে মা হালিমা নিজের ঘরেতে পৌঁছে যায়। হালিমার গাধাটা যে জায়গায় খাওয়া, হালিমার গাধাটা আস্তে আস্তে করে সবার হতে শুরু করেছে। হালিমার গাধাটা সবার হয়ে যায়, দুর্বল গাধাটা সবার হয়ে যায়। ওই সময় আশেপাশে ভাবতে মেয়েদের গাধাগুলো তাদের দুর্বল হয়ে যায়, তাদের রাজানদেরকে ধমক দেওয়া শুরু করে দেয়। আরে হালিমার গাধাটা কেমন শক্তিশালী, কেমন শক্তিশালী হয়ে গিয়েছে, কেমন সবল হয়ে গিয়েছে, তোমরা কি দেখতে পাও না? সেই জায়গায় নিয়ে যেতে তোমরা কি সেই জায়গা ধ্বংসাতে পারো না? এমন করে তাদের একালকে ধমকানি দেওয়া শুরু করে দেয়। কিন্তু সেখানে নিয়ে যায়, তল্লাশি খুঁজে 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 সেখানে গিয়ে হাজির হয়ে যায়। কিন্তু আমার আপনার নবীর ওসিলা করে, বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহ পাক হালিমার দুর্বলতা, হালিমার গাধাটা যে সবল হয়ে যায়, আমার আপনার নবীর ওসিলা করে, এটা কিন্তু তাদের মগজে আসে না। হালিমার গাধাটা সবল হয়ে যায়, এদের গাধাগুলো দুর্বল হয়ে যায়। এখানে প্রতিহিংসা লেগে যায়, এখানে যখন হিংসা জড়িত হয়ে যায়, কি ব্যাপার বুঝতে পারি না, পাড়া পাশাপাশি পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তিটা লেগে যায়। হিংসা কেমন দেখো, ও খাচ্ছে আমার খেতে দেবে না, আমার একতলা বাড়ি হয়েছে দেখি ওর শেষ করা যায়। একজন এসে বলছে, এই গ্রামের মধ্যে সব থেকে ধনী বাড়িতে হয়ে গেছে, ওর বাড়িতে আঘাত ফেলতে হবে, চুরি করতে হবে। এই হিংসা আমাদের হিংসা এটা লাগছে না যে ও আত্মাজিয়াত শিখেছে, আমি আত্মাজিয়াত শিখে আমি দরুদ শরীফটা কি করে শিখব, এটা আমরা আমাদের এই হিংসা লাগে না। ওর এক বিঘে হয়েছে, কি করে 10 কাঠা ছিনিয়ে নেওয়া যায় দেখে। ওর দুতলা বাড়ি হয়েছে, ওর ডাকাত থেকে ও শূন্য করে দেওয়া যায়, এই হিংসা।
আমাদের হিংসা এটা লাগছে না যে ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি 5 ওয়াক্ত ছাড়া আমি আরো কিছু নামাজ পড়বো, আমি আওয়াবিন নামাজটা পড়বো, আমি সালাতুত তাসবিহ নামাজটা পড়বো, ও নামাজ সালাতুত তাসবিহ পড়েছে আমি ইশরাকের নামাজটা পড়বো, ও ইশরাকের নামাজ পড়েছে আমি আওয়াবিনের নামাজটা পড়বো, আমি ওই দেখা যায় তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বো, আমি তাহাজ্জুদের নামাজটা পড়বো। এই হিংসা লাগে না আমাদের লাগে অর্থের সঙ্গে হিংসা। ও ভালো জামা পরেছে, ওর কি করে ছিদ্র জামা ফুটো জামা পরানো যায় সেই চিন্তা করে। মা হালিমাকে নিয়ে যখন চলে গিয়েছে, মা হালিমা যখন আমার আপনার নবীকে নিয়ে চলে গিয়েছে, মা হালিমা একটা ছেলে একটা মেয়ে ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুরকে যখন স্তনটা মুখে দিয়ে দেয়, ডান স্তনটা যখন মুখে দিয়ে ফেলে দেয়, টুক টুক করে দুধটা পান করে নেওয়ার পরে মা দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাম স্তনটা নিয়ে আমার আপনার নবীর মুখে দিয়ে ফেলে দেয়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কত ইনসাফওয়ালা নবী, কত বিবেকপূর্ণ নবী। আমার আপনার নবী দেখেছে আমার একটা পুরুষের ভাই আছে, না না না, যখন বাম স্তনটা নিয়ে হালিমা আমার আপনার নবীর মুখে তুলে দেয়, ওই সময় আমার আপনার নবী বিনোদনী আর বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বাম স্তনটা মুখে দিতে রাজি নয়। আমার আপনার নবী, আমার আপনার নবী ইনসাফওয়ালা নবী, আল্লাহ পাক জানিয়েছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আমি আল্লাহ আমার হকটা যদি কেউ আদায় না করে আমি আল্লাহ তাকে দয়া করে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা আব্দুল সাত্তার আব্দুর রহিমের হকটা যদি মেরে দেয় আদায় না করে আমি আল্লাহ আমি তাকে ক্ষমা করব না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, তোমরা দুনিয়াবি ক্ষেত্রে তোমরা যদি কারো হকটা অন্য করো, হকটা যদি কনসাম করে দাও, তোমরা যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না চাইবে আমি আল্লাহ আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করব না। দরুদ শরীফ আল্লাহুম্মা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মদিনার গভীরে মাতা উঠিলেন নবীজি, মদিনার গভীরে দুই জায়গা কষ্ট সহ্য করিলে, প্রভু আমার নবী, প্রভু আমার সোনা নবী মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুনিয়ার বাদশা হলো ইনসাফওয়ালা নবী। মা হালিমার একটা কন্যা মেয়ে ছেলে ছিল, সাইমা বলে না ওই মেয়ে ছেলেটা
আমার নবীকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সকালবেলা যখন দেখা যায় তখন রৌদ্রটা পূর্ব আকাশ থেকে যখন